কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের পা কাঁপতে শুরু করেছে। আজকে যাদের রক্ত ঝরলো, যাদের উপর আক্রমণ করা হলো, তারা আগামী দিনে আরো মাত্রায় বাড়বে। দিল্লিতে যেটা হলো সেটা ভয়ঙ্কর। কি মনে হয় আন্দোলন করে কি নিজেদের অধিকার ছিনিয়ে আনা সম্ভব হবে? 100 বারই যাবে। ওনাকে কেউ চেনে না আর উনি এডুকেশন নিয়ে কিছু জানেন না। আমরা যে দেশে বাস করি সেটা হচ্ছে ভারতবর্ষ, ঠিক আছে। আমরা যখন পেরেছি ইংরেজের থেকে নিজেদের দেশকে লড়ে বাঁচিয়ে নিতে, আমরা নেতাজির দেশে বাস করি, আমরা কি পারবো না? কারণ আমরা এই সিস্টেমকে বদলাতে এসেছি, আমাদেরকে যদি মারতে চাও আরো মারো। ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। পুলিশের তরফ থেকে যেভাবে ছাত্রছাত্রীদের ওপর বা যারা যারা ওই আন্দোলনে ওই অভিযানে ছিলেন প্রত্যেকের ওপর লাঠিচার্জ করা হয়েছে, তাদের ওপর টিয়ার গ্যাস অ্যাপ্লাই করা হয়েছে এবং একাধিক ছাত্রছাত্রীদেরকে আহত হয়েছে, সেখানে তাদের অনেকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, অনেককে অ্যারেস্ট করা হয়েছে। এই গোটা ঘটনা আমরা দেখেছি যে কিভাবে এই সংসদ চলো অভিযানে ঘটেছিল এবং গোটা বিষয়টার প্রতিবাদে আজকে যাদবপুর ইউনিভার্সিটির বিভিন্ন ছাত্রছাত্রী থেকে শুরু করে বাম ছাত্র সংগঠন থেকে শুরু করে নাগরিক সমাজ, তারা প্রত্যেকেই আজকে রাস্তায় নেমেছে। এই যে যাদবপুর 8B বাস স্ট্যান্ড থেকে গোলপাট পর্যন্ত তাদের এই যে প্রতিবাদ মিছিল, এবং সেখানে যে একাধিক দাবি মূলত ছিল এতদিন ধরে। সেখানে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি রয়েছে, সেখানে এনটিএ বাতিলের দাবি রয়েছে, এনইপি বাতিলের দাবি রয়েছে, এই একাধিক দাবি। এবং সোনাম ওয়াংচুককে সেখান থেকে যেভাবে জোরপূর্বক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, এই গোটা বিষয়টার প্রতিবাদে আজকে ছাত্র সমাজের মিছিল, নাগরিক সমাজের মিছিল এই আজকে দিল্লিতে আমরা যেটা দেখলাম যে ছাত্রছাত্রীদের ওপর কার্যত লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং যেভাবে তাদের উপর মাথা ফাটিয়ে দেওয়া, ছাত্রীদেরকেও একই রকমভাবে অত্যাচার করা হচ্ছে। কিভাবে দেখছো যেখানে গণতন্ত্র কতটা সুরক্ষিত গোটা দেশে? আমাদের গণতন্ত্র কতটা সুরক্ষিত সেটা তো আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে। যে সরকার চলছে 2014 সালের পর একাধিক ব্রিলিয়ান্ট মাইন্ড যেখানে প্রডিউস করা হয়, বিভিন্ন ইনস্টিটিউট, ইউনিভার্সিটিগুলোকে যেমন অ্যাটাক করা হয়েছে, তেমন নিটের পেপার লিককে দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, বর্তমান দিনে আমাদের ইউজিসি সোশিওলজির পেপার লিকেরও যে খবর এসছে, সেইগুলো নিয়ে সরকারের কোনো জবাবদিহিতা নেই। যখন গোটা ইয়াং জেনারেশন নিজেদের শিক্ষার দাবিতে কারাপশন মুক্ত এডুকেশন সিস্টেম গড়ার জন্য এরকম একটা লড়াই করছে, তখন আমরা দেখতে পেয়েছি প্রতিদিন সেই লড়াই আন্দোলনকে দমন করার চেষ্টা হয়েছে। সোনাম ওয়াংচুক, যিনি এই আন্দোলনে একদম সামনের সারি থেকে দাঁড়িয়ে হান্ডার স্ট্রাইক করছিলেন, ওনাকে বলপূর্বক ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ওনাকে বাধ্য করা হচ্ছিল যাতে উনি হান্ডার স্ট্রাইক ভাঙেন। তারপরে একাধিক সিজেপির নেতৃত্বরা সহ অনেকেই আবার হাঙ্গার স্ট্রাইকে দাঁড়িয়েছে। আজকে যে পার্লামেন্ট মার্চ ছিল সেটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আমাদের নতুন যারা জেনারেশন, তাদেরকে তো গুরুত্বপূর্ণ বার্তা তারা দিচ্ছেই, সাথে সাথে গোটা ভারতবর্ষের কাছে একটা বার্তা যে সরকার জবাবদিহিতা করতে চাইছিল না, সেই সরকার বাধ্য হচ্ছে আজকে আন্দোলনকারীদের সাথে দেখা করতে এবং আগামী দিনে একটা কিছু সেই কোনো একটা জায়গায় আসতে যে তাদের দাবিগুলো মানতে। এবার এই আন্দোলন এখানে থেমে থাকবে না। আজকে যাদের রক্ত ঝরলো, যাদের উপর আক্রমণ করা হলো, তারা আগামী দিনে আরো মাত্রায় বাড়বে। যাদেরকে ককরোচ বলেছিল, যাদেরকে বলেছিল ককরোচদের মতো পিষে মেরে দেবে, আসলে তাদেরকে যে পিষে মারা যায় না, তারা যে নতুন নতুন আরো প্রচুর ককরোচের জন্ম দেবে, সেইটাই আজকে বার্তা পাওয়া গেছে। এবং আগামী দিনে এডুকেশন সিস্টেমকে দুর্নীতি মুক্ত করার যে লড়াই, সেই লড়াইয়ে আমরাও সামিল হয়েছি। আমাদের ইউনিভার্সিটি থেকে শুরু করে কলকাতার একাধিক জায়গা থেকে ছাত্রছাত্রীরা এসছে, তারা প্রত্যেকে দাঁড়িয়েছে, আমাদের শিক্ষকরাও আমাদের এই আন্দোলনে যোগ দিয়েছে। ফলে সেই লড়াই আমাদের চলবে। আমাদের যে ক্ষমতা, আমাদের যে সীমিত পাওয়ার, সেইটা নিয়ে আমরা লড়াই চালিয়ে যাব। একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আমি আজকে দেখলাম, যেখানে একটি রিনাউন্ড নিউজ চ্যানেলের রিপোর্টার, তিনি এই সিজেপির ফাউন্ডার অভিজিৎ দীপকে যখন প্রশ্ন করতে, সেখানে বলছে যে এখানে ইনকিলাব জিন্দাবাদ যে স্লোগান, সেই স্লোগান কেন চলছিল? এটার কারণ হচ্ছে তথাকথিত গদি মিডিয়া
এরাই হচ্ছে আসলে দেশদ্রোহী। তার কারণ আমরা জানি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা দিয়েছিলেন ভগৎ সিং, ওরাই ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটাকে কন্ডেম করছে। এই স্লোগানে যে গদি মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়া সমস্যা খুঁজে পায়, তারা আসলে ভগৎ সিংকে অপমান করে। যেমন এখানে শ্রমিক ভট্টাচার্য বা অনন্ত মহারাজের মতো বিজেপি নেতারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করছেন। যারা বিজেপির বিরুদ্ধে রাস্তায় আছে তারা ভগৎ সিং এবং সুভাষচন্দ্রের উত্তরাধিকারকে বহন করছে। দাদা, আজকের আন্দোলন দিল্লিতে যেমন চলছে, এখানেও পথে নেমেছে ছাত্রছাত্রীরা। এই যে ছাত্রছাত্রীদের নিজেদের ভবিষ্যতের যে অধিকার সেটা ছিনিয়ে আনার জন্য তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আদৌ কি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হবে? সিস্টেম বদলাবে কি মনে হয়? প্রথম কথা, সিস্টেম বদলাবে কিনা তো এখনই বলা যায় না, কিন্তু এই লড়াইটা লড়া ছাড়া ছাত্রছাত্রীদের সামনে, সাধারণ মানুষের সামনে আর কোনো উপায় নেই। নিটের প্রশ্নপত্র লিক হওয়া মানে কিন্তু আমার যে স্বাস্থ্য, আমি যার কাছে চিকিৎসা করাবো, আমার স্বাস্থ্যের বিপন্নতা। এবং নরেন্দ্র মোদী সরকারের যে, যদি আমরা এই 12 বছরের শাসন দেখি, তাহলে ভারতবর্ষ সব দিক থেকে পিছিয়ে পড়েছে। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, কোনো রকম বিরোধী স্বরকে নরেন্দ্র মোদী সরকার তিনি অ্যালাউ করছেন না, তিনি সহ্য করছেন না, সহ্য করতে পারছেন না। তার বিরুদ্ধে খুব স্বাভাবিক এই প্রতিবাদটা, এবং এই প্রতিবাদ শুধু দিল্লিতে আটকে থাকবে না। এটা প্রমাণ হয়ে গেছে যে উত্তর ভারতে চূড়ান্ত যুব বিক্ষোভের মুখে এই সরকার, অজনপ্রিয় সরকার, পশ্চিমবঙ্গে তারা সদ্য ক্ষমতায় এসে কিন্তু পশ্চিমবঙ্গেও বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, উচ্ছেদের বিরুদ্ধে বড় গণ আন্দোলন শুরু হবে। শুধু কি দিল্লিতেই এই প্রোটেস্টটা হবে আপনার মনে হয়? আজ আমরা এই 8B থেকে নিয়ে এখন গোলপার্ক যাচ্ছি, গোলপার্ক থেকে হয়তো সবাই যে যার নিজের মতন করে চলে যাবে, কিন্তু যতদিন এই জিনিসগুলো বন্ধ হচ্ছে না, আমরা প্রতিনিয়ত কোথাও না কোথাও, কোনো না কোনো জায়গা থেকে এই প্রোটেস্টগুলোকে চালিয়ে যাব, যেটুকু পারবো, যেভাবে পারবো, কারণ অধিকারটা আমাদের, দায়িত্বটাও আমাদের। এবং এই গোটা আন্দোলনটাতে আমরা যতই আন্দোলন দেখি, সেটা বেশিরভাগটাই শহর কলকাতাকে কেন্দ্র করে, কলকাতার পার্শ্ববর্তী ছাত্রছাত্রীরা আসে। গ্রামাঞ্চলে সেই সমস্ত ছাত্রছাত্রীকে বুঝিয়ে সেখানে আন্দোলন, প্রতিবাদ, এটা গোটাটা করা কি সম্ভব হবে ছাত্রছাত্রীদের পক্ষে, কোনো রকম রাজনীতির রং না লাগিয়ে? রাজনীতির রং তো কোনোদিনই লাগানো হয়নি। যখন কথা হচ্ছে ছাত্রছাত্রী, তখন কোনো পার্টি আসবে না নিজের রংটা নিয়ে কি যে আমার রঙে তুমি রঙিন হয়ে গিয়ে প্রোটেস্টটা করো, কোনোদিনই হয়নি সেটা। আপনি যখন রাত দখল হয়েছিল আরজি করার সময়, এই রাস্তা হেঁটে আমরা ওখানে গিয়েছিলাম, তো তখনও আমরা চেয়েছিলাম শুধু আর শুধু আমাদের যিনি অভয়া ছিলেন ওনার জাস্টিস। তো এখনও সেম ব্যাপারই আছে যে উনিও স্টুডেন্ট ছিলেন, উনিও ডক্টর হয়েছেন পড়ে লিখেই, তো সেমনি আমরাও তো আজ এসেছি। তো গ্রামে যারা রয়েছে তারা হয়তো সেই সাধনটা পাচ্ছে না বা সেই কমিউনিকেশন জায়গাটা পাচ্ছে না, কিন্তু প্রোটেস্ট করার জন্য খুব একটা বেশি আমার মনে হয় না যে সাধন বা জিনিসের দরকার রয়েছে। আজ হয়তো তারা এখানে পৌঁছাতে পারছে না, কিন্তু কোথাও না কোথাও সবাই করছে। সারা দেশে স্কুল শেষ করে, এমনকি কলেজ শেষ করেও চাকরির কোনো নিশ্চয়তা, নিরাপত্তা নেই। ফলত মানুষ চাকরির জন্য এই পরীক্ষাগুলো দিতেই নির্ভরশীল। এটা তাদের সবার স্বপ্ন, এই দেশের প্রত্যেকটি যুবক যুবতীর স্বপ্ন, তারা এই পরীক্ষাগুলো দিয়ে কোনো একটি চাকরি পাবে, ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। সেখানে ওরা এনটিএ বলে যে এজেন্সিটিকে এনেছে, অত্যন্ত নতুন, 3-4 বছরের পুরনো এজেন্সি। সেই এজেন্সিটার মূল ভূমিকা হচ্ছে এই যে পেপার লিক করার যে প্রক্রিয়া, সেইটা যাতে স্ট্রিমলাইনড হয়। নতুবা কিন্তু সেই এজেন্সি না ইনভিজিলেশন করে, না পেপার সেট করে, সবটাই সে আউটসোর্স করে, অথচ এগুলো সরকারি পরীক্ষা। তাহলে এই চোর এজেন্সি সেইটা যে চুরি করছে, এটা মানুষের কাছে ধরা পড়ে গেছে, এবং তারা বুঝতে পেরেছে যে এখন যদি রুখে না দাঁড়াই, এরপরে আমাদেরকে না খেতে পেয়ে মরতে হবে, যেটা আসলেই অত্যন্ত বাস্তব। সেই চূড়ান্ত অসহায় জায়গা থেকে আসলে মানুষ আজকে মানে পথে নেমেছে। আমরা একটি ভিডিও আজকে সকালের দেখতে পেয়েছি, একজনকে পুলিশ লাঠিচার্জ করতে ঘিরে ধরায়, সে বলছে হ্যাঁ আমাকে এসে মারো, সে পালানোরও চেষ্টা করলো না। অর্থাৎ মানুষ এতখানি ডেসপারেট হয়ে গেছে যে এনটিএকে যদি না ভাঙা যায়, সরকারের থেকে অ্যাকাউন্টেবিলিটি যদি আজকে না পাওয়া যায়, কালকে তাহলে আর চাকরিটাও পাওয়া যাবে না, বাজারে খাবার পাওয়া যাবে কিনা সেটাও মানে এই আন্দোলনে উঠে আসেনি। কিন্তু ভারতের কৃষিকে ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া মার্কিন চুক্তির মাধ্যমে শুরু হয়েছে। তো এটা বিপুল সংকট, এবং সেই বিপুল সংকট আমরা প্রতিদিন যারা জীবন সংগ্রামে আছি, যারা যাদের বাপ মায়ের প্রচুর টাকা নেই, যাদেরকে আয় করে খেতে হয়, আমরা প্রত্যেকেই জীবন সংগ্রাম ফেস করছি।
যে মানে মাসের শেষে প্রত্যেক মাসে টাকা টানাটানি হচ্ছে। এবার যারা এই ভবিষ্যৎটা সামনে দেখছে, তার বয়স 18, সে তো মেনে নেবে না। 18 বছর বয়সে তা আমাদের চোখের সামনে আরও উজ্জ্বল একটা ভবিষ্যৎ ছিল, ওদের তো সেটা নেই, তাই ওরা রেগে গেছে। ছাত্রছাত্রী তারা সুইসাইড করেছে ডিপ্রেশনের থেকে। আসলে তো যে শিক্ষা ব্যবস্থাটা, এটা বিজেপিরও আগে থেকে কোচিং ইত্যাদির মাধ্যমে যে শিক্ষা ব্যবস্থাটা আমরা তৈরি করেছি, সেটা কোনো কিছু শেখানোর ব্যবস্থা নয়, বরং মানুষকে এটা বোঝানো যে তুমি খুব ছোট, তুমি ওর থেকে 300 নম্বর পেছনে, ওর থেকে 3000 নম্বর পেছনে। এতে যে একটা টিনেজারের মনের ওপর যে চাপ তৈরি হয়, তারপরে সে যখন দেখে যে সে নিজেকে প্রমাণ করার সেই সুযোগটা অবধি পেল না, তখন সে কী পরিমাণ হতাশ হয় সেটা আসলে আমার পক্ষে কল্পনা করা সম্ভব নয়। কারণ আমি আরেকটু ভালো পরিস্থিতিতে ওই বয়সটা পেরিয়ে এসেছি। আমাদের সময় পরীক্ষাগুলোর স্বচ্ছতা ছিল। আমি শেষ ব্যাচ যারা নিট দেয়নি, আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে র্যাঙ্ক করেছিলাম। ফলত আমাদের সময় আরেকটু স্বচ্ছতা, আরেকটু আশা ছিল। তার মধ্যেও আমরা 11-12-এ বিপুল চাপের মধ্য দিয়ে গেছি, কারণ যেটা বললাম। তো আজকে যেখানে বাস্তব এই অসহায়তা রয়েছে, সেখানে এই বয়সী ছেলেমেয়েদের মনের ওপর দিয়ে যে কি যাচ্ছে সেটা আমাদের কল্পনার বাইরে। কি বলবে ভারতের গণতন্ত্র কোথায় গিয়ে পৌঁছাচ্ছে? ভারতের গণতন্ত্র তো সেই দিনই খারাপ, মানে তলানিতে চলে গেছিল যেদিন সোনাম স্যারকে জোর করে ডিটেন করা হলো। এবং আমরা আপাতত এখানে দাঁড়িয়ে কোনো রকম কোনো খবর পাচ্ছি না, বিকজ এইটুখানি খবর পেয়েছি একটা 12 বছরের মেয়ের পর্যন্ত মাথা ফাটিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এখানে বোঝা যাচ্ছে যে গণতন্ত্র কতটা মানে এখানে আমরা নর্মালি একটা নারা শুনেছিলাম কি হিন্দু খতরে মে হ্যাঁ, এখানে তো মানে এই স্টুডেন্টগুলোকে দেখে মনে হচ্ছে ছাত্র খতরে মে হ্যাঁ। তো সেখানে গণতন্ত্র বলে তো আমার মনে হয় না দেশে আর কিছু বেঁচে আছে, কারণ স্টুডেন্টদের জন্য লড়াই করতে গিয়ে কাউকে ডিটেন্ড হতে হচ্ছে, কাউকে মার খেতে হচ্ছে। এটা কোনোদিনও গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে না এরকম ভাবে। এই যে বিভিন্ন আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখানো হচ্ছে যে জেনজিদের আন্দোলনে যারা আপনারা একটু এজ হয়ে গেছেন তারা কেন আসছেন, কোথাও গিয়ে তো আপনাদের ছেলে মেয়েদেরও স্বার্থ যুক্ত রয়েছে। আমার ছেলে মেয়ে নেই, কিন্তু এডুকেশনে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। যেখানে এত রকম অন্যায় হচ্ছে, তার কোনো কী হচ্ছে বেরোচ্ছে কেউ জানতে পারছে না। তো এইসব বিষয়গুলোর উপর ভিত্তিতে আমাদের দেশ দাঁড়িয়ে থাকে। যদি এডুকেশনটাই এত কম্প্রোমাইজ হয়ে যায় তাহলে তো মারা যেতে পারে না। তারা সাধারণ সিটিজেন হিসেবে এটুকু আমাদের দায়িত্ব যে এখানে এসে পার্টিসিপেট করে ইউথদের সাপোর্ট দেওয়া। তো ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে তো খেলা হচ্ছে, যেভাবে প্রত্যেকটা পেপার লিক হচ্ছে, শুধু নিট বলে নয়, নেটের পেপার লিক হচ্ছে, এর আগেও হয়েছে, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আজ অবধি। সেটাও হয়নি, আর তাছাড়া এটা কিন্তু বারংবার হয়ে চলেছে, কোথাও থামছে না এটা। মানে প্রত্যেক নানান স্টেটে নানান পরীক্ষার অ্যাডমিশন টেস্টে এই জিনিসটা হয়েই চলেছে। সরকারি ক্ষেত্রে এইসব বড় বড় ওই সবই প্রবলেম এগুলো হয়েই চলেছে অনেক বছর ধরে। তার কিন্তু কোনো রেজলিউশন যে কে অপরাধ করেছে তাকে ধরে শাস্তি দেওয়া কোনো কিছু হচ্ছে না। এবং আজকের যেটা দিল্লিতে হলো, যেভাবে ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হলো, তাদের হাতে ফুল ছিল, তা সত্ত্বেও তাদের ওপর লাঠিচার্জ করা হচ্ছে, টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, প্রত্যেকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, মেয়েদের ছাত্রীদেরকেও ছাড়া হচ্ছে না। গোটা বিষয়টাকে কীভাবে দেখছে? সেটাই তো, মানে এটা তো শান্তিপূর্ণ প্রতিবাদ ছিল না। সেখানে তো ওরা যে পয়েন্টগুলো রেজ করেছে সেগুলো যে সরকার থেকে এসে কেউ রিপ্রেজেন্ট করে তাদের সাথে কথা বলবে এটা খুব জরুরি ছিল, সেটা করেনি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে আজকে তারা শান্তিপূর্ণভাবে পার্লামেন্টের থেকে হাঁটার ওদের প্ল্যান ছিল, সেখানে তো আপনারা সবাই জানি কী হয়েছে। এই স্টুডেন্টদের আন্দোলনটাকেও কোথাও গিয়ে দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল করে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা তো অনেক বছর ধরে নানান প্রতিবাদে একই জিনিস হচ্ছে। কেউ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলে অ্যান্টি ন্যাশনাল, খালিস্তানি, পাকিস্তানি, এসব সিআইএস স্পন্সার, এগুলো তো অনেক বছর ধরে চলছে, কিন্তু নতুন কিছু নয়।